Hey friends, welcome back to another mini vlog. তো আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো ব্লগটা স্টার্ট করলাম চিংড়ি মাছ ফ্রাই করা নিয়ে। তো সেদিন আমার বর বাজারে গেছিল, তো বড় বড় বাগদা চিংড়ি নিয়ে এসছে। তো বর বলল যে আমাকে আজকে যে তুমি তোমাকে চিংড়ি মাছগুলো এনে দিলাম, তো তুমি তো কিছু বানালে না। তা বললাম না, আজকে বানিয়ে ফেলবো, রাতে বার করে রেখেছি। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবু কি খাবি? তো বললো মাম্মি চিংড়ি মাছের দো পেঁয়াজা করে দাও। তো বর বললো বেশ ভালোই হয়, তাহলে তুমি চিংড়ি মাছের দো পেঁয়াজা করে দাও, অনেক দিন খাইনি। তা বললাম ঠিক আছে চলো। তো চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তো ভেজে নেবার পরে এই যে এখন এক এক করে সুন্দর করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে এবার তেলের মধ্যে জিরে তেজপাতা অল্প গরম মশলা, গরম মশলা বলতে এলাচ আর দালচিনি দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো আদা রসুন। হাফ চামচের একটু বেশি রসুন, হাফ চামচের একটু বেশি আদা দিয়ে দেবো। তো আদা রসুন দেওয়ার পরে পরে আমি একটু জল দিয়ে দিই, নয়তো ছিটা আসে। তো একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন আদা রসুনটা ভালো করে আমার কষানো হয়ে যাবে, তখন আমি এক বোল বেশি করে টমেটো কাটা দিয়ে দেবো। তো টমেটো কাটাটা যখন দেবো, টমেটোটা ভালো করে গলতে দেবো। টমেটো যখন ভালো করে আমার কষানো হয়ে যাবে, গলে যাবে, তখন আমি মশলার একটা পেস্ট করে দেবো। তো বেশি মশলা, বেসিক যে মশলাটা আছে সেটারই পেস্ট করব। সেটা হয়েছে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োটা কম দেবো, তো হয়েছে চিংড়ি মাছে আছে। আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এই চারটে বেসিক মশলা আমাদের, ওইটা দেবো। আর তার সাথে আমি পেস্টটা বানাবো অল্প একটু ভিনিগার দিয়ে। আর আমার কাছে অ্যাপেল সাইডার ভিনিগার আছে, তো আমি সেটাই ইউজ করব। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করো, নো প্রবলেম। তো এই অ্যাপেল সাইডার ভিনিগারটা দিয়ে আমি এটা একটু পেস্ট করে নেব। তো পেস্টটা তারপরে আমি দিয়ে দেবো আমার মশলাটার মধ্যে, যে মশলাটা আমি কষাচ্ছি। তো মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে আমার কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি ওপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো যখন আরেকটু কষিয়ে নেব, ভালো করে একটু চিংড়ি মাছ মশলার মধ্যে কষে গেলে, যাতে মশলাগুলো চিংড়ি মাছে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে, তারপর আমি ওপর থেকে দিয়ে দেবো হলো কিছুটা মানে কাঁচা পেঁয়াজ, মানে কেটে রাখা। কারণ এটার মধ্যে না ছোট ছোট ছাঁচি পেঁয়াজ যায়, তো ওইটা আমার কাছে নেই, তো আমি এমনি পেঁয়াজই টুকরো টুকরো কেটে উপর থেকে দিয়ে দিলাম। তো এবার এটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আমি একটু ধিমা আঁচে কষাবো। যেই আমার এটা কষানো হয়ে যাবে, তখন আমি ওপর থেকে গার্নিশ করব কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে। তো এটা খেতে ভীষণ স্বাদ হয়। তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর বানিয়ে খাওয়ার পরে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। আর যেতে যেতে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তার সাথে সাবস্ক্রাইবটাও করে নেবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।